ওরে খা খা খা। কি রে, খাচ্ছে না কেন? ওই কই তুমি? এই গরুটার একটু খেয়াল রেখো, খাতিমাতি দিও। ও পু, জি চাচা। শুনলাম নাকি গরু কিনে নিয়ে আইসাও কোরবানির জন্য। হ্যাঁ চাচা, গরু কিনে আসলাম তো। ও গরু এইটা কিনেছাও? তা কত পড়েছে? কাকা, গরুর দাম 1,40,000 টাকা মতো পড়েছে। আরে বাপু, তোমার তো লস করাই দিছে। তুমি 1,40,000 টাকা দিয়ে এ গরু কিনেছাও কেন? এ কটুক গোস হবে না। কাকা, কুরবানি দেব তো, এই গোশের হিসেব করে কোনো লাভ নেই। তারপরও সবাই বলল যে হিসেব ঠিকই আছে। না রে বাপু, তোমারে লস করাই দিছে। তোমারে গরু 1,40,000 টাকায় হয়নি। তুমি আমার গরুটা দেখে আসেনে 2 লাখ টাকা দিয়ে গরু কিনেছি। গরু দাঁড়ায় পড়ে দেখতে ইচ্ছা লাগতেছে। কাকা, আপনার সামর্থ্য আছে, আপনি বড় গরু কিনেছেন। আমার যতটুকু সামর্থ্য আছে আমি তার মধ্যেই কিনেছি গরুটা। আরে বাবা, সামার তো বড় বিষয় না। বিষয় হচ্ছে এইরকম গরু কেনার মন থাকতে হবে। আর আমি কি মানুষের সাথে গল্প দিয়ে বেড়াচ্ছি যে আমি এত টাকা দিয়ে গরু কিনেছি? না কাকা, কুরবানের গরু নিয়ে আপনি গল্প দেবেন কেন? সেইটাই তো আমি তোমারে করছি। 2 লাখ টাকা দিয়ে যদি অন্য কেউ এইরকম গরু কিনতো, গল্প দিয়ে মাথায় করে ফেলাইতো সারা এলাকা। তা তুমি কও আমি কারোর সাথে গল্প দিয়ে বেড়াচ্ছি? আমি কারোর সাথে গল্প টল্প দিচ্ছি না। কুরবানি দেব কুরবানির মতো। হ্যাঁ কাকা, আসলে কুরবানি তো আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই কুরবানি দিয়া। হ্যাঁ রে বাপু, দেখো ওই পাড়ার হানিফির কত টাকা, মাসুদির কত টাকা, তারপরে এদেরকে কুরবানি দেওয়ার মন আছে। আমার টার্গেট অত্র এলাকার ভিতরে সব থেকে বড় গরু কুরবানি দেবো আমি। এই জন্যই তো সবার শেষে গরু কিনি আমি, যাতে যে যা গরু কিনেছে তার থেকে সব থেকে বড় গরু কিনতে পারি আমি। হ্যাঁ কাকা, আমিও শুনলাম যে এলাকার ভিতরে সব থেকে বড় গরু বলে আপনি কিনেছেন। বাজারে এই নিয়ে আলাপ আলোচনাও হচ্ছিল। আলাপ আলোচনা হবে না? হতেই হবে। তারপরেও তো অনেকে হিংসা করে আমি বড় গরু কুরবানি দিচ্ছি। না কাকা, এরকম তো কাউরে দেখিনি। আপনি বড় গরু কুরবানি দিচ্ছেন, আরো সবাই তো খুব খুশি হচ্ছে। আচ্ছা যাই হোক বাপু, তুমি একসময় যায় দেখে আসেনি কি গরু কিনেছি, বাড়ির সামনে বাইন্দে রাখেছি। তুমি গিলে বুঝতে পারবে না আমার গরু কিরকম। আচ্ছা ঠিক আছে কাকা, আমি সময় পাইলে একসময় যে দেখে আসবানে। আচ্ছা ঠিক আছে বাপু, আমি চলে যাচ্ছি। তুমি যায় দেখে আসেন আমার গরুটা আচ্ছা কিরকম, কাকা। দেখে নে কি গরু কিনেছি। আচ্ছা বাবা থাকো। এই খা খা। বাজারে যাব, লেট হয়ে গেল। কাকা না, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কোনে যান? আর কোয়ে না বাপু, গিলাম অপুকের বাড়ি। অপু নাকি কুরবানির জন্য একটা গরু কিনেছে, তাই দেখতি। হ্যাঁ এই কাকা, আমিও দেখলাম একটু আগে ও বুবাই গাড়িতে করে নিয়ে আসছিল গরু। আরে বাপু, গরু কিনেছে 1,40,000 টাকা দিয়ে। তুমি যাই দেখলি, দেখবা যে গরুর গায়ে কিচ্ছু নেই। আমি একটা গরু কিনেছি, যাই দেখো 2 লাখ টাকা দিয়ে। গরুর দিক তাকালি জান ঠান্ডা হয়ে যাচ্ছে। আর যে বড় গরু, তুমি না দেখলে বিশ্বাসই করো। এইটুকু নিয়ে গরু কিনেছে, গায়ে নেই কিছু, তাই নিয়ে সারা গ্রাম গল্প করে বেড়াচ্ছে। আর আমি 2 লাখ টাকা দিয়ে এত বড় গরু কিনেছি, বাবা আমি কারোর সাথে গল্পই করতেছি না। কাকা, গরু কিনে তো আর গল্প দেওয়ার কিছু নেই। যার সামর্থ্য আছে সে কুরবানি দেবে, যার সামর্থ্য নেই সে দেবে না। আরে বাপু, আমি তো সেই কথাই তোমারে বুঝতে চাচ্ছি। আমি এই যে কত বড় একটা গরু কিনেছি, আমি কি কারোর সাথে গল্প দিয়ে বেড়াচ্ছি? এতে গল্প দেওয়ার কি আছে? যার যার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, সে কুরবানি দেবে। আসলেই কাকা, যাক কাকা, আমি একটু ব্যস্ত আছি, চলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে গরুটা দেখে আসে নে বাজান। আচ্ছা কাকা, যাবা না? আচ্ছা বাজান। অনলাইনে ড্রেসটা ভালোই লাগছে, কালারটা সুন্দর বৌমা আছে। মনে হচ্ছে একা একা বসে রয়েছে। ও বৌমা, কি ব্যাপার একা একা বসে রয়েছে? সোহেল কই? কাকা, আপনাদের ছেলে তো একটু বাজারের দিকে গেছিল, এখনো আসেনি বাসায়। ও আচ্ছা আচ্ছা। ও বৌমা, তা কুরবানি টুরবানি দিচ্ছে না সোহেল এবার? কাকা কুরবানি দিচ্ছে, গরু একটা কিনে রেখে আসছে, এখনো নিয়ে আসেনি বাসায়। ও আচ্ছা আচ্ছা। তা গরু কত নেছে বৌমা? কাকা আমি তো সঠিক জানি না, কিন্তু যতটুকু শুনেছিলাম হয়তো বা 1,70,000 টাকা নিয়েছে। ও আচ্ছা আচ্ছা। আসলে বৌমা, আমার গল্প টল্প দিতে ভালো লাগে না, তারপরেও না বললেই নয়। অত্র এলাকার ভিতরে সব থেকে বড় গরু কুরবানি দিচ্ছি আমি। বৌমা যদি পারো যাইয়ে দেখে আসে না গরুটা কি। 2 লাখ টাকা নেছে। যাক কাকা, আলহামদুলিল্লাহ, শুনে ভালোই লাগলো আপনি বড় গরু কোরবানি দিচ্ছেন, এটা তো অনেক ভালো কথা। আসলে বৌমা তুমি জানো না, এই এলাকার লোক তো তেমন সুবিধে না। আমার জায়গায় যদি এরকম বড় গরু কেউ কুরবানি দিত, তাগের গল্প ঠেলায় অত্র এলাকায় দাঁড়ান যেত না। ঠিকই বলছেন কাকা। আরে কাকা যে,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম। কাকা? ভালো আছো বাজান? আলহামদুলিল্লাহ। ও সোহেল, শুনলাম কুরবানির জন্য গরু কিনে রেখে আইসাও নাকি? তা কত নেছে গরু? কাকা, ওই 1,75,000 টাকা দিয়ে একটা গরু কিনেছি। তা ওই গরু তো নিয়ে আসিনি, রাখিয়ে দিয়ে আইছি, কালকে সকালে দিয়ে যাবে। ও, তা গরু তো কিনিসাও, তা গরুর গোশ কট্টুক হবে না? কাকা, গোশের হিসেব করে তো আর গরু কিনিনি, কতটুক যে হবে না আমি শিওর বলতে পারবো না। আরে বাপু, তুমি গোশের হিসেব করে কেন তাহলে তো তুমি লস করেছাও। আমি যে গরু কিনেছি 2 লাখ টাকা দিয়ে, আমার জায়গায় অন্য কেউ হলি মিনিমাম 2.5 লাখ টাকা দিয়ে কিনা লাগতো। কাকা, গরু দেব কুরবানি, তা গোশ হিসেব করে কিনা লাগবে কেন? আরে সামরাটা পাগল নাকি? তুমি যে এত টাকা দিয়ে গরু কিনিসাও, তা কট্টুক গোশ হবে তুমি হিসেব করে কিনবা না? তুমি যে গরুটা কিনলে, তা তোমার প্রতি কেজি গোশের দাম কত করে পল্টেছে সেটা তোমার হিসাব রাখা লাগবে না? কাকা, আপনার একটা কথা বলি, কিছু মনে করেন না। আমার মনে হয় আপনি যে কুরবানিটা দিচ্ছেন, আমার মনে হয় না আপনার কুরবানিটা হবে না। কি কইলে সোহেল তুমি এটা? আমার গরু কুরবানি হবে না তার মানেটা কি? অত্র এলাকার ভিতরে আমার থেকে বড় গরু কেউ কুরবানি দিচ্ছে নাকি? আমি যে গরুটা কিনেছি সেটা অবৈধ টাকা দিয়ে কিনা, যে কুরবানি হবে না? কাকা, শুধু যে অবৈধ টাকা দিয়ে গরু কুরবানি দিলি কুরবানি হবে না, ব্যাপারটা আসলে সেরে না। আমি যতটুকু শুনলাম, হ্যাঁ আপনি একটা বড় গরু কিনেছেন, আপনি এলাকায় সবার বাড়ি বাড়ি যে কয়ে বেড়াচ্ছেন, যে গল্প দিয়ে বেড়াচ্ছেন, আমি সবচেয়ে বড় গরু কিনেছি, আমি সবচেয়ে বড় গরু কিনেছি, আপনার চেয়ে বড় গরু কেউ কিনতে পারেনি। যেহেতু একটা গরু আপনি কুরবানি দেবেন, এটি সবার কাছে আপনি বড় করে বলে বলে বেড়ান। আমার মনে হচ্ছে যে আপনার মনের ভিতরে একটা অহংকার অহংকার কাজ করতেছে, যে আপনি সবচেয়ে বড় গরু কিনেছেন। একটু অহংকার নিয়ে যদি আপনি গরু কুরবানি দেন এই নিয়েতে, আমার তো মনে হয় না কাকা যে সেই কুরবানি হবে। না না সোহেল, এইটা তুমি কি বলতেছো বাপ? আমার ভিতরে তুমি অহংকার দেখতে পাচ্ছ? অহংকারের কি? আমি একটা বড় গরু কিনেছি, তাই মোটামুটি যার সাথে দেখা হচ্ছে তার সাথে আমি বলতেছি। কাকা, অহংকারী লোকেরা কখনো তাদের নিজেদের অহংকার চোখে দেখতে পারে না, কিন্তু আপনি যেভাবে বলে বেড়াচ্ছেন সেটা এক প্রকার অহংকারই বলা চলে। কাকা, কুরবানি হোক আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে। কে ছোট গরু কুরবানি দিল, কে বড় গরু কুরবানি দিল, এটা কোনো ফ্যাক্ট না। কাকা, যে কথাগুলো বললাম, আমার কথাগুলো আপনি মন খারাপ করেন না, কিন্তু যেটা বললাম এই কথাটা একটু মাথায় রেখেন। আচ্ছা ঠিক আছে বাপ, মাথায় রাখবেন। আইসে আমার জ্ঞান দিতে, আমি ওনার কাছে কুরবানি নিয়ে জ্ঞান শুনতে আইছি, আমি কিচ্ছু বুঝিনি।